হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমণি। তোমার সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় 3টেই বাজে। হ্যাঁ, 3টে বাজে, মানে 2:59 বাজে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। তো চলো কোথায় যাচ্ছি তো সবটা দেখা হবে সেখানে গিয়ে। তো চলো। তো ফ্রেন্ড দেখো আমরা কিন্তু রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর আমার বরকে দেখেছো, ও জ্যাকেট পরেছে। মানে কিছু বলার আছে বলো? মানে একটু সাদা জামাটা দিলাম আমি যে একটু ম্যাচিং ম্যাচিং হবে, কারণ আমি তো ব্লাউজটা সাদা পরেছি, তো একটু ম্যাচিং হবে। কিন্তু না, উনি আর ও সব কিছু পরবে না, উনি জ্যাকেট পরবে। আসলে আমার বরের শরীরটা খারাপ করেছিল, আমাকে বলেনি। যেহেতু আমি ঘুরতে যাবো আর ওই সময়ে যদি আমাকে বলে যে ওর শরীরটা খারাপ, তাহলে তো আমি কথা শুনিয়ে দেবো যে আমি আজকে ঘুরতে যাব বলে তোমার আজকে এখন শরীর খারাপ হলো। তো এত কিছু কথা শোনার থেকে না শোনা অনেক ভালোই। এর জন্য আমাকে কিচ্ছু বলেনি, কিন্তু পরে আমি জানতে পারি যে ওর শরীরটা খারাপ করেছে। তো চলো এখন তো আমরা যাচ্ছি আর রাস্তার ভিডিও তো তুলবো। আর দেখো এত গরম দিয়েছে, এত রোদ দিয়েছে, আর কি বলবো বলো। আর আমি তো একদম খোপা করে নিয়েছি, মানে এখন চুলটা এত লম্বা হয়ে গেছে, ছেড়ে দিতেও পারছি না। মানে এরকমই হয়, আর বাইকে তো ছেড়ে দেওয়াই যায় না, চুল এত জট লেগে যায়। এর জন্য আর কি খোপা করেই রাখলাম। আর তারপরে দেখো আমরা তো যে জায়গায় গেছি আর কি, তো সেখানে পার্কিং নেই, এর জন্য আমরা হসপিটালে ফ্রিতে রেখে দিয়েছি। দেখেছো কোথায় এসেছি? আমরা আজকে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে এসেছি। তো এখানে যে এতটা ভিড় হবে সেটা আমি জানতাম না, কারণ আমি প্রথমবার এবার কলকাতায় যে সরস্বতী পুজো কাটাচ্ছি। প্রত্যেক বছর আমি বাপের বাড়িতেই যাই, কারণ আমার ওখানেই ভালো লাগে। আর এখানে এবার আমার ফার্স্ট টাইম এই কলকাতায়। তো এই যে ভিক্টোরিয়াতে গেছিলাম, আমি ভিডিও দেখেই গেছিলাম। আমাকে বলেছিল যে তুমি ইকো পার্কে যাবে নাকি তুমি ভিক্টোরিয়াতে যাবে। তো আমি মোবাইলে দেখলাম যে কোনটাতে বেশি ভিড় হয়, তো আমি দেখলাম যে ভিক্টোরিয়ায় বেশি ভিড় হয়, এর জন্য বললাম যে চলো আমি ভিক্টোরিয়াতেই যাব। আর এখানে যে লাইন পড়েছে কি বলবো, এখানে টিকিট কাউন্টারে এত লাইন পড়েছে। আর ভিক্টোরিয়ার ভেতরে একদম ভেতরে যে দেখার জিনিস আছে সেখানে মানে ঢুকতে দেয়নি, সেখানকার টিকিটে দেয়নি। আর আমরা বাইরেই ঘোরাঘুরি করেছিলাম, চার আশপাশটা একটু ঘোরাঘুরি করেছিলাম। তো এখানে আর কি আমি সাইডে ওই গাছের নিচে এদিকে সাইডে আমি দাঁড়িয়েছিলাম, আর আমার বর লাইনে ছিল। তো ওই লাইন থেকে মানে টিকিটটা নিয়ে নিল। আমি আবার বলছিলাম কি সামনের একজনকে পটিয়ে পাটিয়ে বলি যে আমাদের 2টে টিকিটও করে দিতে। তো ওসব বলে কি দরকার নেই, আমি লাইনে দাঁড়াচ্ছি। তো লাইনেই দাঁড়ালো, বলে কি সবাই তো কষ্ট করে লাইন দিচ্ছে তাই না। তারপরে দেখো ভেতরে চলে আসলাম, আর এখানে একটু এদিক ওদিক ঘুরবো। চলো তাহলে এদিক ওদিক ঘুরি একটু। আর তারপরেই দেখো আমি একটু ভালো করে ভিডিওটা তোলার চেষ্টা করছি, কিন্তু আমার ক্যামেরাটা মানে একটু ঘোলা ঘোলা চলে এসেছিলো, কারণ মোচা হয়নি। আমি পরে দেখতে পাচ্ছি যে ক্যামেরাটা এত ঘোলা ঘোলা চলে এসছে। আর আমার বরের মোবাইলে ফটো এত সুন্দর হয়েছে, ডিএসএলআর একদম ফেল, মানে এত সুন্দর হচ্ছিল। তো চলো একটু ঘুরু ঘুরু করি, তোমরাও একটু ঘুরু ঘুরু করো। আর কি বলো তো, গান দিতে চাচ্ছি, কিন্তু আবার ভাবলাম যে গান দেব আবার কপিরাইট চলে আসবে, এর জন্য আর গান ফান দিচ্ছি না। ও তোমাদের আর একটা কথা বলি, এখন কিন্তু আমরা আসছি মানে বাড়িতে যাওয়ার পথে আমরা, কারণ আমার বরের জ্বর চলে এসছে। তো ওর শরীরটাও ভাল লাগছে না, কীরকম ম্যাচ ম্যাচ করছে শরীরটা নাকি, আর গা ব্যথা কীরকম জানি একটা লাগছে। তো এই জন্য আমরা বেশিক্ষণ লেট করিনি, তবে 1-1.5 ঘন্টা মানে ওখানেই ছিলাম। কিন্তু ব্যাপারটা হলো যে আমরা ঘুরেছিলাম। তো ওই ভিক্টোরিয়াতে ঢোকার পরেই ডান সাইডে যাবে, ডান সাইডে যাওয়ার ওইদিকে গাছপালা যেদিকে আছে আর কি, সেদিকে আমরা এত সুন্দর সিনারি দেখেছি ভাই, আর কি বলবো। মানে এখন আর অয়ো বা হোটেল কিচ্ছু দরকার নেই ভাই, এখন মানে যেখানে পাচ্ছে যা পাচ্ছে তাই সব করছে। আমি আবার না একটু ভিডিও করতেও চেয়েছিলাম বলতে কি সেরকম ভিডিও নেই, এমনিতে একটু করতে চেয়েছিলাম, একটু বকা খাইলাম, দরকার নেই। আর তারপর দেখো সন্ধেবেলা বাড়ি এসে শাড়ি পরে নিয়েছি, কারণ আমি এখন সন্ধে দেবো। আর সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। আর তারপর দেখো ছাদে আমি চলে এসেছিলাম।
তো ছাদে জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলো কথা ভুলে গেছিলাম। তো ছাদ থেকে জামা কাপড়গুলো নিলাম, নিয়ে এখন আবার আমাকে প্রসাদ তুলতে যেতে হবে, কারণ আমরা পুজো দিই, রাত্রিবেলাও প্রসাদ দিই ঠাকুরকে, মানে সন্ধে প্রদীপ দিয়ে প্রসাদ দিয়ে পুজো দিয়ে আবার ওই 10-15 মিনিট থাকবো, থাকার পর আবার প্রসাদটাকে তুলবো। তো বাড়িতে এখন বর্তমান কেউ নেই, এর জন্য আমি একটু মোবাইলটা নিয়ে গিয়ে একটু ক্যামেরা করেছিলাম। আর তারপরে দেখো জল শঙ্খ দিয়ে, মানে প্রসাদ তোলার আগে জল শঙ্খ দিয়ে ঠাকুরকে জল দিয়ে মানে এরকম করে আরতি করতে হয়। আমি আগে ওই ঘন্টা বাজিয়ে উলু দিয়ে আরতি একদম করতে পারতাম না, এখন একটু একটু শিখেছি। আর আমাদের বাড়িতে কি বলতো, মন্দিরে ঢুকতে গেলে আমাদের শাড়ি পরতে হয়, এর জন্যই শাড়ি পরে নিয়েছি। তো এখন আর কি আমি প্রত্যেকটা দিনই সন্ধে প্রদীপ দিই আর ওই শাড়িটা পরি, আর সকালবেলা মাঠ পুজো করে আর আমি সন্ধেবেলাটা পরি। তো চলো আজকে এখন পুজো করছি, তোমরা একটু দেখো। তো সেরকমভাবে আরতি না, কি বলো তো, যখন আর কি শঙ্খ দিয়ে জল দিচ্ছিলাম তখন মানে ঠাকুরের দিকে তাকিয়ে জল দিতে হয়, তো এর জন্যই আর কি ওইরকমভাবে হয়ে গেছে। আর আমি ক্যামেরা যে আমার আছে ওখানে, সে এটা আমার মাথায় নেই যে ক্যামেরা আছে কি না। আমার মনে আমি পুজো করছি, আমার মনে আমি আরতি করছি। তো চলো এখন কি করব, এখন কিছু করার নেই। ও তারপরে দেখো এখন আবার ঠাকুরকে জল দিলাম, জল দেওয়ার পর রুমালটা দিয়ে ঠাকুরের মুখ মুছিয়ে দেবো, এর জন্য ঠাকুরের মুখ দেখে এসব করতে হয়। তো এখন আমি প্রসাদ টসাদ তুলবো, তো তোলা হয়ে গেছিলো। আমি এখন টিভি ঘরে এসে বসে আছি, এখন বাড়িতে কেউ নেই, আমি একা একা টিভি দেখছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে।